কি করে বলছো তুমি ভাঙা গেল না বাইনারিটা? বাইনারি ভেঙে অন্তত 8টা কেন্দ্রে তৃণমূল জিতেছে, কারণ সিপিএম বা কংগ্রেস তাদের ভোট কেটে জিতিয়ে দিয়েছে। এই কলকাতা উত্তরে, কলকাতা উত্তরে মুসলিম ভোট নেই, কলকাতা উত্তরে রাজাবাজার নেই, কিন্তু কলকাতা উত্তরে যদি কংগ্রেস না থাকতো, প্রদীপ ভট্টাচার্য যদি না লড়তো, তাহলে বেশি ভোট ইয়ে পায় তোমার তৃণমূল পায়। তো এইরকমভাবে অন্তত 8টা কেন্দ্রে এরকমভাবে ভোট কেটে জিতিয়ে দিয়েছে। বাইনারি কি বলছো? বাইনারি মোটামুটি ভাবে আছে, কিন্তু সব জায়গায় বাইনারি কাজ করেনি। দেখো কি ভোট কেটেছে। শোনো, মমতা ব্যানার্জি 100% পোলারাইজ করেছে, কিন্তু এই কিছু কিছু বাদ আছে আর কি। প্রায় 100% পোলারাইজ করেছে। ব্যাপার হচ্ছে কি, মুসলিম ভোট, তার ব্যাপার হচ্ছে কি যে আমাদের মানসিকতা এমন তৈরি হয়ে গেছে যে মুসলিম ভোট পোলারাইজ করবার চেষ্টা করলে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আর হিন্দুর সপক্ষে যদি একটা কেউ কথা বলে, এমনকি কেউ যদি বলে যে না হিন্দুর প্রতি অবিচার হচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে সাম্প্রদায়িকতা। এই তত্ত্ব খাড়া করেছিলেন মোহনদাস গান্ধী, এই তত্ত্ব তারপরে সমর্থন দিয়েছিলেন জওহরলাল নেহরু, এবং তারপরে বামেরা একে অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল। যদিও যেখানেই মুসলিম সরকার আছে সেখানে বামেদের লাথি মেরে তারা তাড়ায়, এবং তার ফলে এই জিনিসটা এখন বাঙালি হিন্দুর মনে একেবারে গেড়ে বসে গেছে যে হিন্দুর সপক্ষে কোনো কথা বলা সাম্প্রদায়িকতা, কিন্তু মুসলিমের সপক্ষে কথা বললে সেটা ধর্মনিরপেক্ষতা। কি বলছো তুমি? ধর্মীয় মেরুকরণ পছন্দ করে না? মুসলমানদের মেরুকরণ করা হলো না? মুসলমান ভোটের মেরুকরণ করা হলো না? 100% মেরুকরণ করা হলো। তুমি তো নিজেই বলছো 100% মেরুকরণ করা হলো, সেটা মেরুকরণ নয়। কিন্তু হিন্দু ভোটে যদি মেরুকরণ করার কেউ চেষ্টাও করে, তাহলে সেটা মহাপাপ। হিন্দু ভোট কখনোই মেরুকরণ হয় না। কিন্তু হিন্দুর বিপক্ষে যে বিভিন্ন ধরনের কুকীর্তি হচ্ছে, হিন্দুর বিপক্ষে যে নানা রকম অপচেষ্টা হচ্ছে, সেটা মাঝে মাঝে করা হয়, সেটা মাঝে মাঝে বলা হয়। তার ফল যে যথেষ্ট হয় না, কিন্তু কিছু ফল হয়, সেটা মানুষকে বোঝাবার বিভিন্ন সময় চেষ্টা হয়েছে।